নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি কাঁচা পার্শে মাছের ঝাল। মানে ঝাল ঠিক না, ঝোল ঝাল যা খুশি বলা যায়। তো যাই হোক, মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে রেডি করেছি। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। মাছগুলো কিন্তু আজকে ভাজবো না, শুধু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেছে, এখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এগুলো সেই নতুন পেঁয়াজ, এখন উঠেছে বাজারে শীতকালের যে পেঁয়াজটা ওঠে সেই পেঁয়াজটা। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা গন্ধটা কাটে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবার সমস্ত আর কি পেঁয়াজ রসুন আদা একসাথে করে ভেজে নিলাম। এবার অ্যাড করে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। এবার কিন্তু সমস্ত মশলা একসাথে একটু সময় ধরে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে ভাজা মশলার। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। তো কিছুটা জল আমি এখন অ্যাড করে দিলাম। এবার জলটা কিন্তু ফুটতে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ফুটলে তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো অ্যাড করব। জলটা দেখুন এখন কিন্তু ফুটে উঠেছে। আর এবার আগে থেকে ওই ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। কাঁচা মাছ দিয়ে আর কি বিভিন্ন রকমভাবে ঝোল করা যায়। তো পার্শে মাছ দিয়ে এইভাবে এই ঝোলটা আমি বানাই মাঝে মাঝে। তো সেই জন্যে আজকে রেসিপিটা সবার সাথে শেয়ার করছি। তো মাছ দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। এই যে জলটা দিয়েছি, জলটা অনেকটা কমে যাবে আর মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মোটামুটি মিনিট 10 কিন্তু ফুটিয়ে নিলাম। এখন দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর কিন্তু বেশিক্ষণ রাখবো না, এটা প্রায় হয়েই এসেছে। তো নামানোর আগে আমি একটু ধনেপাতা অ্যাড করে দেব। তো কিছুটা ধনেপাতা কুচি আমি এখন অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর রেসিপিটা কিন্তু কমপ্লিট। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটা এখানেই শেষ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর এই রেসিপিটা এখন গরম ভাত নিয়ে আমি বসে পড়বো। আর তো এটা ফাটাফাটি লাগবে খেতে।